কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ে اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, হুফাজে কেরাম, ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমাদানে সিয়াম সাধনার মধ্য দিয়ে আজকে আমরা মাহে রমাদানের তৃতীয় জুমায় উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান রবের দরবারে প্রাণ খুলে জবান খুলে মন উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা আলোচনা শুনেছি আমরা আমাদের আমলের পাল্লাকে ভারী করার জন্য, আমাদের নেকের পাল্লাকে ভারী করার জন্য, নিজেদের জীবনকে গুনাহ মুক্ত করার জন্য, নিজেদের আমল নামাকে পাপ মুক্ত করার জন্য মাহে রমাদান আমাদেরকে আমল করার জন্য,
10টি স্পেশাল আমলের সুযোগ দিয়েছে। সেই 10টি আমলের বিষয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব যাকাত আদায়ের গুরুত্ব এবং ফজিলত, অনাদায়ের ভয়াবহ পরিণাম এবং পরিণতি। আজকে আমাদের আলোচ্য বিষয় যাকাত আদায়ের গুরুত্ব এবং তাৎপর্য, যদি কেউ আদায় না করে তার ভয়াবহ পরিণাম এবং পরিণতি কি হতে পারে, এ বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। ইসলামের শরীয়তের মূল বুনিয়াদের ভিত্তি হচ্ছে 5টি। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বুনিয়াদের নাম, অন্যতম একটি বিধানের নাম হচ্ছে যাকাত। যেই যাকাতটাকে আমরা অনেকেই অতি সওয়াবের আশায়, অনেক বেশি সওয়াব পাওয়ার আশায় আমরা অনেকে পবিত্র মাহে রমজানে এই যাকাতটা আদায় করার চেষ্টা করে থাকি। অনেকে আমরা বেশি সওয়াব পাওয়ার জন্য, বেশি পুণ্যের আশায় আমরা এই মাহে রমাদানের মধ্যে যাকাতটা আদায় করে থাকি। তাই আমরা আজকে আলোচনাটা যাকাতের বিষয়ে নিয়ে এসেছি। যাকাত আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র করা, পরিচ্ছন্ন করা ইত্যাদি। যাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। যাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে সবচেয়ে বেশি যাকাতের কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত এবং নামাজ দুইটাকে আল্লাহ তাআলা একত্রিত করে পবিত্র কোরআনের মধ্যে অন্তত 28টি জায়গার মধ্যে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, যাকাতটাকে এককভাবে আল্লাহ তাআলা 32টি জায়গায় পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। এই যাকাত আদায়ের মাধ্যমে আমাদের সম্পদগুলো কলুষমুক্ত হয়ে যায়, আমাদের সম্পদগুলো পরিষ্কার হয়ে যায়, আমাদের সম্পদগুলো পবিত্র হয়ে যায়। যাকাতের আরো একটি অর্থ হচ্ছে বারাকা। এই যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার অগোচরে আমার আপনার সম্পদটাকে যাকাত আদায় করার কারণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যাকাত আদায়কে কোনোভাবেই জরিমানা মনে করা যাবে না। যাকাত আদায় করাটাকে কোনোভাবেই এটা একটা আর্থিক শাস্তি এটা মনে করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর কোনো বান্দা যদি মনে করে যাকাত আদায় করাটা এটা আমার জন্য আর্থিক একটা শাস্তি, যাকাত আদায় করা এটা আমার জন্য আর্থিক একটা শাস্তি বা জরিমানা, এইরকম যদি কোনো আল্লাহ তাআলার বান্দা মনে করে থাকে বা যেই যুগে এটা মনে করবে, তো রাসূল বলেছেন মনে করতে হবে কিয়ামত অতি সন্নিকটে। এই জন্য যাকাতটাকে কোনোভাবে আর্থিক জরিমানা মনে করা যাবে না। যাকাতটাকে কোনোভাবে আর্থিক জরিমানা মনে করা যাবে না। যাকাতটাকে কোনোভাবে আর্থিক শাস্তি মনে করা যাবে না। বরং আমার সম্পদের মধ্যে আমার জানতে অজান্তে নানান ধরনের কলুষ থাকতে পারে এই সম্পদের মধ্যে। এই সম্পদ আয়ের উৎসটা আমি শতভাগ চেষ্টা করার পরেও, হালালভাবে ইনকাম করার চেষ্টা করেও অনেক সময় এই সম্পদটা অর্জন করতে
করতে গিয়ে আমানতের কিছুটা খেয়ানত হয়েছে, কথায় কথায় মিথ্যা কথা বলে আমি লাভ করেছি, আমার সম্পদ বিক্রি করতে যাই নানানভাবে আমি এই সম্পদটাকে কলুষিত করেছি, আমার এই সম্পদটার সাথে হালকা হালকা পাপ জমে গিয়েছে, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে এই সম্পদটাকে কলুষ মুক্ত করার জন্য, এই সম্পদটাকে পাপ মুক্ত করার জন্য, এই সম্পদটাকে কলঙ্ক মুক্ত করার জন্য আল্লাহ তাআলা আমার উপর, আপনার উপর যাকাতটাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। যাকাত আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করেছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, তোমরা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সমাজের মধ্যে নামাজটাকে প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, এবং সাথে সাথে তোমার সম্পদটা যদি নিসাব পরিমাণ হয়ে থাকে, তোমার সম্পদটা যদি ইসলামী শরিয়া অনুযায়ী নিসাব পরিমাণ হয়ে থাকে, তাহলে তুমি তোমার সম্পদের যাকাতটা আল্লাহর রাস্তা আদায় করে দাও। কে বলেছেন? জোরে বলেন না, কে বলেছেন? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন 26 নম্বর পারার 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যাদেরকে সম্পদশালী করেছি, আমি তোমাদেরকে যাদেরকে অর্থবিত্ত দিয়েছি, আমি তোমাদের যাদেরকে গাড়ি বাড়ি দিয়েছি, আমি যাদেরকে ফ্ল্যাট অর্থ দিয়ে বড় টাকা পয়সাওয়ালা বানিয়েছি, অর্থ কড়ির মালিক বানিয়েছি, সেই আল্লাহ তাআলা আমি তোমাদেরকে বলছি, তোমাদের সম্পদের মধ্যে অসহায় দরিদ্র অনাথদের জন্য একটা পরিমাণে হক আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার আপনার যে সম্পদ আছে, এই সম্পদের ভিতরে বঞ্চিত মানুষদের, অনাথ মানুষদের, দুস্থ মানুষদের, এতিমদের, বঞ্চিতদের একটা হক কে নির্ধারণ করে দিয়েছেন? জোরে বলেন কে? তাহলে আপনার সম্পদের মালিক, আমার সম্পদের মালিক আমি একক না। এই সম্পদের ভিতরে যেই আল্লাহ আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন, যেই আল্লাহ আমাকে অর্থবিত্ত দিয়েছেন, যেই আল্লাহ তাআলা আমাকে বাড়ি গাড়ি দিয়েছেন, ফ্ল্যাট কল কারখানা মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, সেই আল্লাহই বলে দিচ্ছেন, তোমার সম্পদের ভিতরে যারা দুস্থ আছে, যারা গরিব আছে, পাড়া প্রতিবেশী আছে, দুস্থ মানুষ, অভাবী মানুষ, তোমার ওই ফ্ল্যাটের ভিতরে, বাড়ির ভিতরে ওদের একটা হক আল্লাহ তাআলা আমি নির্ধারণ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটু উত্তর দেন, আমার আপনার সম্পদের মালিকানা কি 100% আমার, না গরিব দুঃখীদেরও আছে? দেখছেন, এখন আর কথা কয় না। আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন না কেন? আমার আপনার সম্পদের ভিতরে একক মালিকানা আমার আপনার নাই। এটার ভিতরে গরিবদের হক আছে, মিসকিনদের হক আছে, অসহায়দের হক আছে, বঞ্চিতদের হক আছে, মজলুমদের হক আছে। কে বলেছেন?
জোরে বলেন, কে বলেছেন? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 29 নম্বর পারার 70 নম্বর সূরা সূরাতুল মাআরিজের 24 এবং 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম। এতক্ষণ যাবত আমি যেই কথাটা বলছি সেই কথাটাই আল্লাহ বলেছেন, আমি তোমাদের যাদেরকে সম্পদ দিয়েছি মনে রেখো তোমাদের ওই সম্পদের ভিতরে লিস-সাইলি ওয়াল মাহরুম, গরিব দুঃখী অনাথ এতিম দুস্থ যারা আছে, বঞ্চিত যারা আছে, তাদের একটা হক এই তোমার সম্পদের ভিতরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, আমার কথা না আল্লাহর কথা? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অর্থ সম্পদের মালিক বানিয়েছেন, অর্থবিত্তের মালিক বানিয়েছেন, গাড়ি বাড়ি কলকারখানা ফ্ল্যাটের মালিক বানিয়েছেন, যাদের সম্পদের পরিমাণটা নিসাব পরিমাণ হয়ে যাবে, তো ওই সমস্ত ব্যক্তিদের উপরে যাকাত কখন ফরজ হয়ে যাবে এ বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কোনো ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদ তথা স্বর্ণ যদি এককভাবে থাকে, সেটা যদি 7.5 ভরি পরিমাণ হয়, অথবা রূপা যদি এককভাবে থাকে 52.5 তোলা পরিমাণ যদি হয়, এই সম্পদটা যদি 1 বছর পরিপূর্ণভাবে আপনার আমার কাছে থাকে, ওই সম্পদের উপরে আল্লাহ তাআলা আমার আপনার উপরে যাকাত ফরজ করে দিয়েছেন। দলিল নিয়ে যান, তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইস্তাফাদা মালান ফালা যাকাতা ফি ইল্লা ইয়াহুলু আলাইহিল হাউল। রাসূল বলেছেন, আপনার আমার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, সেটা যদি 1 বছর পরিপূর্ণ হয়। কয় বছর? একটু আমার সাথে কথা বলবেন, কয় বছর? 1 বছর পরিপূর্ণ হয়, তো আমি আল্লাহ তাআলা ওই সম্পদের উপরে তোমাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছি। মনে করেন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, এই স্বর্ণটা 365 দিন যখন অতিক্রম করবে, তখন আপনার আমার উপরে যাকাত ফরজ হবে। মনে করেন কোনো একটা কারণে, কোনো একটা বিশেষ প্রয়োজনে বা কোনো কারণে, যেই কোনো সঙ্গত কারণে আপনি 360 দিনের মাথায়, 64 দিনের মাথায় এই 7.5 ভরি স্বর্ণ আপনি কি করে ফেলেছেন? বিক্রি করে ফেলেছেন বিশেষ প্রয়োজনে। তাহলে ওই সম্পদের উপরে আপনার যাকাত আসবে না, হারিয়ে গিয়েছে, কাউকে দান করে ফেলেছেন, বিক্রি করে ফেলেছেন, তখন আর ওই স্বর্ণের উপরে আপনার যাকাত। শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে এবং সেই সম্পদটা কয় বছর স্থায়ী থাকতে হবে? একটু জোরে বলেন না ভাই, কয় বছর? 1 বছর স্থায়ী থাকলে আপনার আমার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। প্রিয় ভাই, যাকাতের মাসালাগুলা অত্যন্ত সূক্ষ্ম বিষয় এবং অত্যন্ত জটিল বিষয়। খুব মনোযোগ দিয়ে শুনবেন, একেবারে কানটা খাড়া করে মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, যদি কারো কাছে এককভাবে, আমি শব্দটা বলতেছি এইভাবে, যদি কারো কাছে এককভাবে 7.5 ভরি স্বর্ণ থাকে এবং সেটা কয় বছর অতিক্রম করে? 1 বছর, তাহলে ওই দামের উপরে শতকরা আপনাকে 2.5% যাকাত দিতে হবে। দ্বিতীয় নম্বর, যদি আপনার কাছে স্বর্ণ না থাকে, রূপা আছে, এককভাবে যদি আপনার কাছে 52.5 ভরি রূপ থাকে এককভাবে, তাহলে স্বর্ণ নাই
কিন্তু রূপা আছে এবং সেটার পরিমাণ কত হতে হবে? 52.5 ভরি। এটা যদি আপনার কাছে কয় বছর থাকে? 1 বছর। এটার যে মূল্য বর্তমান বাজার অনুযায়ী 2,25,000 টাকা দাম। এই অর্থের উপরে আপনাকে 2.5% হারে জাকাত দিতে হবে। আপনার কাছে স্বর্ণ 7.5 ভরি নাই, আপনার কাছে এককভাবে রূপাও 52.5 ভরি নাই, স্বর্ণ আছে 3 ভরি, রূপা আছে 40 ভরি। এখন আপনি কি করবেন? 7.5 ভরি স্বর্ণ এককভাবে আপনার আমার কাছে নাই। খুব মনোযোগ দিবেন। 52.5 ভরি রূপা আপনার আমার কাছে এককভাবে নাই, কিন্তু দুইটা মিলে কিছু কিছু আছে। স্বর্ণ 2 ভরি আছে, রূপা 30 ভরি আছে বা 20 ভরি আছে। তখন ফুকাহায়ে কেরাম বলেন, এই যদি বিক্ষিপ্তভাবে থাকে তাহলে আপনার উপরে রূপার নিসাব অনুযায়ী জাকাত নির্ধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। 4 নাম্বার, আপনার কাছে স্বর্ণও নাই, এককভাবে রূপাও নাই, আপনার কাছে নগদ অর্থ আছে, ব্যাংক ব্যালেন্স আছে। সেটার উপরে সেটার পরিমাণ যদি 2,25,000 টাকা প্লাস হয়, আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। 5 নাম্বার, আপনি ব্যবসায়ের জন্য প্লট রেখেছেন, ব্যবসায়ের জন্য ফ্ল্যাট রেখেছেন, ব্যাংকে আপনার ডিপোজিট আছে, এই যে অর্থগুলো আছে যেগুলো আপনি বন্ধক রেখেছেন, জমা রেখেছেন, আমানত রেখেছেন, কাউকে কর্জে হাসানা দিয়েছেন। যদি আমরা কাউকে কর্জে হাসানা দিই, ওই টাকার মালিকই উনি না আমি। তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমরা কোথাও বন্ধক রাখি, আমানত রাখি, ডিপোজিট রাখি, ব্যাংকে জমা রাখি, অথবা কাউকে কর্জে হাসানা দেই, ধার দেই, এই টাকার পরিমাণটাও যদি 2,25,000 টাকা সমপরিমাণ হয়, তাহলে আমার আপনার উপর জাকাত ফরজ করে দিয়েছেন কে? আরো অনেক খুঁটিনাটি মাসআলা আছে। আপনারা নিজেকে কলুষ মুক্ত করার জন্য, নিজেকে দায় মুক্ত করার জন্য, যেই ব্যক্তি জাকাত দিবে না তার পরিণাম কি হবে একটু পরেই আসতেছি। এজন্য আমি আপনার সম্পদকে আল্লাহ তাআলার সাথে ইঁদুর বিড়াল খেলার প্রয়োজন নাই। আপনি আমি আমার সম্পদকে পাপ মুক্ত করার জন্য, আমার সম্পদকে কুলুষ মুক্ত করার জন্য, আমার সম্পদকে কলঙ্ক মুক্ত, দায় মুক্ত করার জন্য আমি পুঙ্খানুপুঙ্খরূপে, আমি কি চাকরি করি, ওই চাকরির অর্থ জমানো যদি 2,25,000 টাকার উপরে থাকে, আমি হিসাব করে 2.5% হারে জাকাত দিয়ে দিব। আমি ব্যবসা করি, ব্যবসায়ের মাল আমি 1 বছর অতিক্রম হওয়ার পরে 365 দিনের মাথায় আমি হিসাব করব এই আমার দোকানের মধ্যে কি সম্পদ আছে, হিসাব করে আমি যেই পরিমাণ হয় সেটা যদি 2,25,000 প্লাস হয়, আমি 2.5% হারে জাকাত দিয়ে দিব। আমার বাড়ি আছে 5 তলা, আমি শুধু 1 ফ্লোর ব্যবহার করি, বাকি 4 ফ্লোর আমি ভাড়া দেই। ওই ভাড়ার পরিমাণটা যদি আমার কাছে উত্তোলিত হয়, সেই ভাড়ার টাকাটা যদি আমার কাছে 1 বছর অতিক্রান্ত হয় জমা থাকে, সেটা যদি 2,25,000 প্লাস হয়, 2.5% হারে জাকাত প্রদান করতে হবে। আমি গাড়ির ব্যবসা করি, বাড়ির ব্যবসা করি, ইট, বালু, রড, সিমেন্ট ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলায়া আমরা এক কথায় আমি বলে দিচ্ছি, জাকাতের মাসালা খুবই সূক্ষ্ম। আমরা আমাকে আপনাকে দায় মুক্ত করার জন্য, কলুষ মুক্ত করার জন্য সম্পদের জাকাত দিয়ে দিব। যেখানে আমি বুঝি না, যিনি ভালো আলেম, যিনি ভালো ফকিহ, যিনি ভালো ফতুয়া দিতে পারেন, আমরা তার কাছে জিজ্ঞেস করব। তবুও এই সম্পদকে আমরা পাপ মুক্ত করব, কলুষ মুক্ত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছি। এটা আপনার আর্থিক জরিমানা নয়, এটা আপনার আর্থিক শাস্তি নয়, এটা আপনার আমার জন্য আখিরাতের একটা ব্যাংক ডিপোজিট। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব আমাদের যাদের সম্পদের পরিমাণ কম পক্ষে মিক্স করে হলেও
2,25,000 টাকা প্লাস হয়, আমরা দয়া করে আল্লাহর হস্তে যাকাত দিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যাকাতের বিষয়ে আলোচনা করলে অনেকভাবে আলোচনা করা যায়, আমরা সেই দিকে যাব না। যারা যারা আমরা যাকাতের অর্থগুলা প্রদান করতে চাই, আমরা বিজ্ঞ আলেমের পরামর্শ নিব, বিজ্ঞ মুফতির পরামর্শ নিব, যিনি জানেন ও জানলেওয়ালা মানুষের কাছ থেকে পরামর্শ নিব। যেমনি ভাবে আমি যখন একজন ডাক্তার দেখাতে যাই, আমার কিডনির সমস্যা, তো আমি এইজনকে জিজ্ঞেস করি, ভাই কোন হসপিটালে ভালো ডাক্তার বসে, এবার কেয়ারে বসে নাকি স্কয়ারে বসে নাকি ইবনে সিনায় বসে নাকি ল্যাব এইডে বসে, কোন জায়গায় কিডনির ভালো ডাক্তার বসে। আমি যেমন ডাক্তার দেখানোর সময় ভালো ডাক্তারটা খুঁজে বের করার চেষ্টা করি, তেমনি ভাবে ইসলামের মাসআলাগুলো জিজ্ঞাসা করার ক্ষেত্রেও একজন ভালো মানের আলেম খুঁজে বের করা আমার আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ কোন, যারে তারে জিজ্ঞেস করলে হবে। ডাক্তার দেখাইতে গেলে ভালো ডাক্তার দেখায়, তাহলে ইসলামের ক্ষেত্রে এটা একটা ডাক্তারের বিষয়, মাসআলার বিষয়। এজন্য এটাও আমরা ভালো আলেমের কাছে জানার চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে আমাদের জানার বিষয়, আমাদের যাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন, যাদের উপরে নিসাব পরিমাণ সম্পদ থাকার পরে যাকাত ফরজ হয়ে যাবে, তো এই যাকাতটা আমরা কোন কোন খাতে ব্যয় করতে পারবো, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। 10 নম্বর পারার 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুওয়াল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। যাকাত ফরজ করেছেন কে? জোরে বলেন, যাকাত ফরজ করেছেন কে? যেই যেই সম্পদের উপরে যাকাত ফরজ হবে সেটার নির্দেশনাও দিয়েছেন কে? এই যাকাতটা কোন কোন খাতে দিব? আমি আমার মন গড়া খাতে দিলে যাকাত আদায় হবে না, আমি আমার ইচ্ছা মতো যাকাত দিলে যাকাত আদায় হবে না, আমি আমার মন যেভাবে চায় এভাবে যাকাত দিব, যাকাত আদায় হবে না। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার যাকাতটা যাতে সুন্দরভাবে আদায় হয়, সেই যাকাত আদায়ের খাতগুলা বন্টন করে দিয়েছেন কে? আরো জোরে বলেন না, আল্লাহর নামটা কে? আল্লাহ বলছেন, তোমাদের যাদের উপরে যাকাত ফরজ হবে, তো তোমরা নিজের মন গড়া মতে যাকাত আদায় করলে যাকাত আদায় হবে না। 8টি খাতে তোমরা যাকাত আদায় করতে পারবে। কয়টা খাত? একটু জোরে বলেন, কয়টা? যাকাত আদায়ের খাত হচ্ছে 8টা। আল্লাহ তাআলা বলছেন, তোমার যাকাতটা তুমি ফকিরকে দিতে পারবা, ফকিরকে দিতে পারবা 1 নম্বরে, 2 নম্বরে তুমি মিসকিনকে দিতে পারবা, 3 নম্বরে যাকাত আদায়ের সাথে নিযুক্ত, যেহেতু আমাদের দেশে ওইভাবে মন্ত্রণালয় নাই, তবুও যাকাত কালেকশনের সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যাকাত আদায়ের ক্ষেত্রে নিযুক্ত কর্মচারী যারা আছে তাদেরকে দেওয়া যাবে। 4 নাম্বার, কোন বিধর্মীকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য ওই সমস্ত বেদিনকে দেওয়া যাবে। শর্ত হচ্ছে ইসলামের প্রতি আকৃষ্ট করা লাগবে। 5 নাম্বার, দাস দাসী মুক্তির ক্ষেত্রে যাকাতের অর্থ প্রদান করা যাবে। 6 নাম্বার, ঋণগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদেরকে যাকাতের অর্থ প্রদান করা যাবে।
7 নাম্বার, আল্লাহ তাআলার পথে যাকাতের অর্থ প্রদান করা যাবে। 8 নাম্বার, কোন পথিক অথবা মুসাফির এক দেশ থেকে অন্য দেশে এসেছে, তার দেশে অনেক অর্থ আছে কিন্তু বিদেশে সফর করার কারণে তার কাছে এই মুহূর্তে বাড়িতে ফিরে যাবে সেই অর্থটা নাই, ছিনতাইকারী নিয়ে গেছে অথবা হারিয়ে গেছে, কিন্তু সে এখন দেশে যাওয়া লাগবে। ওই মুসাফিরকে, ওই প্রতীককে যাকাত আদায়ের অর্থটা দেওয়া যাবে। সুবহানাল্লাহ কোন? তাহলে যাকাত দেওয়ার খাত কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ফকিরকে দিতে পারবেন, দরিদ্র যারা আছে তাদেরকে দিতে পারবেন। 2 নাম্বার, মিসকিন, কিছুই নাই, এই সমস্ত লোকদেরকে দিতে পারবেন। 3 নাম্বার, যাকাত আদায়ের যে মন্ত্রণালয় যে সমস্ত দেশে আছে ওদের কর্মচারীগুলো এই স্টাইলে নিয়োগ দেওয়া হয়, ওই কর্মচারীগুলো যদি যাকাত খাওয়ার মতো উপযুক্ত হয় তাদেরকে দেওয়া যাবে। 4 নাম্বার, কোনো বিধর্মীকে দেওয়া যাবে, শর্ত হচ্ছে সে যাতে ইসলামের প্রতি দুর্বল হয়, সে যাতে ইসলামের দীক্ষিত হওয়ার জন্য তার মনটা দুর্বল হয়, মনকে দুর্বল করার জন্য আপনি দিতে পারবেন। 5 নাম্বার, দাস দাসী মুক্তির জন্য, এটা যেহেতু আমাদের এখন নাই। 6 নাম্বার, ঋণগ্রস্ত ব্যক্তি, এক সময় অনেক টাকা পয়সার মালিক ছিল, ব্যবসায় লস খাইছে, বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে, জায়গা সম্পদ যা আছে নদীতে বিলীন হয়ে গেছে, এখন কি আর তার জায়গা আছে, তার বাড়ি আছে, সে এখন ঋণগ্রস্ত, এই সমস্ত ব্যক্তিকে দেওয়া যাবে। এটা মনে করা যাবে না একসময় তো সে কোটি টাকার মালিক ছিল কিন্তু তার ব্যবসায় লস খায়া সব শেষ হয়ে গেছে, এই স্টাইলের ঋণগ্রস্ত ব্যক্তিও যদি থাকে তাদেরকে দেওয়া যাবে। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় দিবেন। 8 নাম্বার, পথিক অথবা মুসাফির যারা আছে তাদেরকে যাকাত আদায়ের অর্থ আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের নিজেদের আত্মীয় স্বজন যারা আছে, অনেক সময় দেখবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক অর্থ দিয়েছে, আমরা 5 ভাই, 3 ভাই খুবই ভালো আছি, 2 ভাইয়ের অবস্থা খুবই খারাপ, এইরকম হয় না অনেক সময়? জোরে বলেন না, হয় কি না? যাকাত আদায়ের অর্থটা বংশধরের লেভেল থেকে উপরের দিকে দেওয়া যাবে না, বংশধরের লেভেল থেকে নিচের দিকে দেওয়া যাবে না। যেমন আমি আমার সম্পদ আমার বাবাকে দিতে পারবো না, আমার দাদাকে দিতে পারবো না, তার দাদাকে দিতে পারবো না। আবার নিচের দিকে হিসাব করলে আমি আমার সম্পদ আমার ছেলেকে দিতে পারবো না, আমার যাকাত আমার ছেলের ছেলেকে দিতে পারবো না, আমার মেয়েকে দিতে পারবো না, আমার মেয়ের ছেলে মেয়েকে দিতে পারবো না, সে তার ছেলের নাতিপুতিরে এবার দিতে পারবে না। কিন্তু আপনার আশেপাশে যারা আছে, আপনার ভাই, চাচাতো ভাই, আপনার চাচা জ্যাঠা, এগুলা সম্পর্ক আপনার উপরের দিকেও না, এগুলা সম্পর্ক আপনার নিচের দিকেও না। সাইডে যারা আছে, আমাদের অনাথ ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার চাচা, আমার জ্যাঠা, এই স্টাইলে আল আকরাবু ফাল আকরাব, নিকটতম আত্মীয় যারা আছে, এরা যদি অসহায় হয়, ফকির পর্যায়ের হয়, মিসকিন পর্যায়ের হয়, অনাথ পর্যায়ের হয়, ঋণগ্রস্ত হয়, এদেরকে দেওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের কাছে ভুল ধারণা থাকে নিজের আত্মীয় স্বজনকে দেওয়া যাবে না, এই জন্য এটা বলে দিলাম। বংশীয় ক্রমধারায় উপরের লেভেলে দেওয়া যাবে না, বংশীয় ক্রমধারায় নিচের লেভেলে দেওয়া যাবে না, কিন্তু সাইডে যারা আছে তাদেরকে দেওয়া যাবে। কথা বুঝতে পারছেন কিনা? এজন্য আবারও বলছি, ডাক্তার দেখানোর ক্ষেত্রে যে এরকম ভালো ডাক্তারটা খুঁজে নেন, ঠিক অনুরূপভাবে যাকাত আদায়ের ক্ষেত্রে সহ ইসলামের মাসআলাগুলো জানার ক্ষেত্রে ভালো ফকি, ভালো আলেম খুঁজে আমরা মাসআলাগুলো জেনে আমাদের যাকাতগুলোকে পরিশোধ করে দিব। জোরে বলে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে রাখি, যাকাত আদায়ের বিষয়টা এই জন্য নিয়ে আসলাম, অনেকে মনে করেন রমজান মাসে যাকাতটা দিলে এটার সওয়াবের পরিমাণটা একটু বেশি পাওয়া যায়, কিন্তু আপনার যদি রমজান মাসে বছর না পূর্ণ হয়, আপনার কি রমজান মাসে যাকাত দিতে হবে? না। যেই মাসে যাইয়া আপনার বছর পূর্ণ হবে ওই মাসে
মাসেই আপনি যাকাত দিবেন। সেটা যদি জিলকদ মাসে হয়, জিলহদ মাসে হয়, মুহররম মাসে হয়, সফর হয়, কোনো সমস্যা নাই। শর্ত হচ্ছে 1 বছর পরিপূর্ণ হতে হবে। ওই 1 বছরটা যেই মাসে পরিপূর্ণ হবে আপনি সেই মাসেই যাকাত দিবেন। এটার জন্য রমজান মাস শর্ত। কথা ক্লিয়ার কিনা? জোরে বলেন, কথা ক্লিয়ার কিনা? রমজানেই যাকাত দিতে হবে, বিষয়টা এরকম নয়। রমজানে যদি আপনার বছর পূর্ণ হয় আপনি রমজানেই দিবেন। যদি রমজানের 2 মাস পরে বছর পূর্ণ হয় আপনি 2 মাস পরেই দিবেন। রমজানের 6 মাস পরে বছর পূর্ণ হয় 6 মাস পরেই আপনার যাকাত দিতে হবে। অর্থাৎ যেই সম্পদটা গত বছরের কোন মাসে রেখেছেন, এই বছরের যেই মাসে এসে 1 বছর পরিপূর্ণ হবে ওই মাসেই আমি আর আপনি যাকাত দিব ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার কিনা? প্যাস আছে। এই জন্য আমরা জেনে শুনে যাকাতগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যাকাতের বিষয় অত্যন্ত জটিল বিষয়। যাকাতের বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। যাকাতের বিষয়টা অত্যন্ত মারপ্যাচের বিষয়। যাকাতের বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, যার জন্য আমরা যাকাত দেওয়ার আগে ভালো একজন আলেমের পরামর্শ নিব, ভালো একজন ইসলামিক স্কলারের পরামর্শ নিব, ভালো একজন মুফতির পরামর্শ নিব। মুফতির পরামর্শ নেওয়ার মাধ্যমে আমরা যাকাতটা আদায় করে দিব। এই যাকাতটা আদায় যদি আমি আর আপনি করতে পারি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য কি পুরস্কার রয়েছে। যাদের উপরে যাকাত ফরজ হবে তারা যদি যাকাত না আদায় করে তাদের জন্য কি শাস্তি রয়েছে। 1 নম্বরে আমরা জানব যাকাত আদায়ের ফজিলত, যাকাত আদায়ের গুরুত্বটা কি। আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বরে আমাদেরকে বলছেন যারা যাকাতটা আদায় করে দিবে, যারা যাকাতটা ইসলামের নির্দেশিত 8টি খাতের মধ্যে বন্টন করে দিবে, তো ওই ব্যক্তিটা আমি আল্লাহ তাআলার কাছে একজন সফলতম মুমিন ব্যক্তি হিসাবে পরিগণিত হয়ে যাবে। নারায়ে তাকবীর। 18 নম্বর পারার 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 1 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা নামাজের মধ্যে খুশু-খুজুরের সাথে নামাজ আদায় করবে, অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে নামাজ আদায় করবে। 2 নম্বরে যারা অযথা অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকবে না, যেখানে বাম হাত দেওয়া দরকার নাই সেখানে বাম হাত দেয় না, কথার মধ্যে লোকমা দেয় না, অযথা কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখে। 3 নাম্বার হচ্ছে তার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে, ওই সম্পদটা 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে সে আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দেয়। এই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ তাআলার কাছে ক্বাদ আফলাহাল মুমিনুন একজন সফলতম মুমিন হিসাবে আমার দফতরে তাদের নামটা উঠে যাবে। নারায়ে তাকবীর। যাকাত আদায়ের সুফল আছে না নাই? 1 নাম্বার পুরস্কার, আমি আর আপনি যাকাতটা যদি সময় মতো দিয়ে দিতে পারি তো আল্লাহ তাআলার কাছে একজন সফলতম পুরুষ, একজন সফলতম মানুষ হিসেবে কার কাছে পরিণত হয়ে যাব? আল্লাহর কাছে। 2 নাম্বার ফজিলত হচ্ছে আমি আর আপনি যদি যাকাতটা আদায় করে দিতে পারি তো আল্লাহ তাআলা বলছেন আমার আত্মাটা
আল্লাহ তাআলার কুদরতি পাওয়ারের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে পুত পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর না। এই অন্তরের ভিতরে কুলসতা আছে না নাই? এই অন্তরের ভিতরে পাপ আছে না নাই? এই অন্তরের ভিতরে মিথ্যা আছে না নাই? এই অন্তরের ভিতরে ওজনে কম দেওয়া আছে না নাই? এই অন্তরের ভিতরে গীবত আছে না নাই? রোজা রমজান চলতেছে, এখনো মানুষ ওজনে কম দেয়, এখনো মানুষ মুনাফা বেশি করার চেষ্টা করে, এখনো মানুষ গীবত শিকায়াত করে, এখনো মানুষ পরনিন্দা করে। এই রমজান মাস উপলক্ষে এটা একটু কমবে, সেটার সুযোগ নাই, এটা চলমান আছে। কথা ঠিক না বেটি? তাহলে আমার অন্তরটা কি পবিত্র না কুলুষিত? কুলুষিত। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি আর আপনি যদি যাকাতের অর্থটা আল্লাহর রাস্তায় প্রদান করতে পারি, আমি আর আপনি যদি যাকাতের অর্থটা প্রদান করতে পারি, তো আল্লাহ তাআলা কুদরতি পাওয়ারের মাধ্যমে আমার আপনার অন্তরটাকে পুত পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন 10 নম্বর পারার 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুকুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের অন্তরের খবর জানেন কে? পিছন থেকে সবাই মিলে আল্লাহর নামটা একটু জোরে বলেন। আমাদের অন্তরের খবর জানেন কে? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, তোমাদের উপরে যে সম্পদ নিসাব পরিমাণ হয়েছে, এই সম্পদটা 1 বছর অতিবাহিত হওয়ার পরে তোমরা যদি যাকাতটা প্রদান করে দাও, তো আমি আল্লাহ তাআলা তুতাহিরুকুম, তোমাদের সম্পদগুলাকে পুত পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আমার আপনার সম্পদটাকে পবিত্র করে দিবেন কে? আল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাত আদায়ের করার কারণে তোমার অন্তরে যে কুলসতা আছে, অপবিত্রতা আছে, পাপ আছে, এই যাকাতটা তুমি আদায় করেছো, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওয়া তুযাক্কিহিম বিহা, তোমাদের অন্তরটাকে আমার স্পেশাল পাওয়ার দ্বারা তোমাদের অন্তরটাকে পুত পবিত্র করে দেব। জোরে কন্যা ভাই। 3 নাম্বার ফজিলত আল্লাহ তাআলা বলছেন, যারা যাকাত আদায় করবে, এটাকে যদি কেউ মনে করে আর্থিক শাস্তি, এটাকে যদি কেউ মনে করে আর্থিক জরিমানা, তাহলে আমি বলেছি, রাসূল বলেছেন মনে করতে হবে কিয়ামত খুব নিকটে। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা যাকাতের অর্থগুলা সঠিকভাবে সুন্দরভাবে ব্যয় করে দিবে, তো আমি আল্লাহ তাআলা তার অজান্তে, তার অগোচরে আমি আল্লাহ তাআলা তার সম্পদটাকে অকাতরে বৃদ্ধি করে দিব। নারায়ে তাকবীর। আপনি কল্পনাও করতে পারবেন না, ব্যাংকে 5 লাখ টাকা থইছেন, আপনি যাকাত দিয়ে দিয়েছেন, 2 মাস 3 মাস পরে দেখবেন যে, বা 6 মাস পরে দেখবেন ওটাতে আপনি টাকা থন নাই, কোথা থেকে জানি 50,000 টাকা চলে আসছে। কথার কথা। আপনি দেখবেন যে আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার উন্নতি নাই, স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে, যাকাতটা দিয়ে দিয়েছেন, হুর হুর করে আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? জোরে বলেন, দেওয়ার মালিক কে? তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই দিতে পারেন। এজন্য আল্লাহ বলেছেন 3 নাম্বার পারার 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারার 261 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল
কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে কর না ভাই। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর রাস্তায় একটি পয়সাও দান করো, সেই ব্যক্তির উদাহরণটা হচ্ছে এইরকম, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। কৃষক যেমন জমিতে বর্তমানে হাইব্রিড ধান গাছ কয়টা লাগায়? যারা কৃষি কাজ করেন ওরা ভালো জানেন। ধান গাছ কয়টা লাগায়? একটা। এটার পাশ দিয়ে 8-10টা, 4-5 দিন পরে, 5-7 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আস্তে আস্তে 10-12টা হয়ে যায় কিনা? হয়ে যায়। এগুলো আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে এগুলোর মধ্যে শীষ আসে। শীষের পরে এই শীষগুলো আস্তে আস্তে ধানে পরিণত হয়। ধানে পরিণত হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন এই এক একটা শীষের মধ্যে তোমরা কোনোদিন গণনায় কল্পনাও করে নাই, আমি আল্লাহ তাআলা এক একটা শীষের মধ্যে 100রও বেশি দানা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে একটা টাকা দান করা ওই ধান গাছ লাগানোর মতো। তুমি লাগাইছো একটা, এটার পাশ দিয়ে 8-10টা উঠে গেছে। উঠে যাওয়ার পরে প্রত্যেকটার ভিতরে 100টা করে দানা হয়ে গেছে। একটা লাগাইছো, যদি 60টাও হয়, 60টার মধ্যে 700 দানা। ঠিক তেমনিভাবে তুমি যদি একটা টাকাও আল্লাহর রাস্তায় দান করো, ওই ধান গাছ যেরকম 100টা 60টা গাছ থেকে 700টা দানা হতে পারে, আমি আল্লাহ তাআলা এই যাকাতের একটা অর্থ দিল তোমাকে 700 থেকেও বেশি সওয়াব দিতে পারি। সুবহানাল্লাহ। কার কথা? এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যদি আমি মনে করি 700 দেব নাকি আরো বেশি দেব, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আমার ইচ্ছা মতো অকাতরে সম্পদ বৃদ্ধি করে দেব। কার কথা? এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমাদের সন্দেহ হতে পারে আল্লাহর কাছে টাকা পয়সা আছে না নাই, আল্লাহর কাছে গাড়ি বাড়ি আছে না নাই, আল্লাহ কি আসলেই আমাকে দিব কিনা, এইরকম চিন্তাধারা যার ভিতরে আছে তো শুনে নাও, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলার কাছে সম্পদের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন ওয়াসি', প্রশস্তশীল। ওনার কাছে সম্পদের কোনো অভাব এই আল্লাহর কাছে আছে। এই জন্য আল্লাহ চাইলে আপনি যদি যাকাতের একটা টাকাও দান করেন 700, তার চেয়েও বেশি দেওয়ার ক্ষমতা রাখেন কে? তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডে হাদিস এসেছে, হযরতে আবু ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু মিয়াতি দি'ফিন। রাসূল বলেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় যাকাতের একটি টাকাও দান করে তো আল্লাহ তাআলা সেটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। যাকাত কি তাহলে জরিমানা নাকি আমাদের জন্য পুরস্কার? জোরে বলেন, যাকাত দেওয়া কি জরিমানা নাকি পুরস্কার? অগণিতভাবে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা, যার ইখলাসটা বেশি, যার তাকওয়াটা বেশি, যার মনের আবেগটা বেশি, যার আল্লাহ প্রীতি বেশি, যার ভালোবাসা বেশি, সে যদি সেই ভালোবাসা নিয়ে যাকাতটা দেয় তো আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে ওই পরিমাণের চেয়েও আরো বেশি দান করতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? প্রিয় ভাইয়েরা আমার,
4 নাম্বার আল্লাহ তাআলা বলছেন যারা যাকাত আদায় করবে, যাকাত আদায়কারীদেরকে আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের নামের লিস্টে লিপিবদ্ধ করে নিব। সুবহানাল্লাহ। সকলের কাছে আয়াতটা অত্যন্ত পরিচিত। 1 নাম্বার পারার 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারার 2 থেকে 3 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছি, যাদেরকে অর্থবিত্ত দিয়েছি, ওই অর্থবিত্ত থেকে যারা দান করে, নামাজ কায়েম করে, অদৃশ্যকে বিশ্বাস করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকিয়তের দফতরে তাদের নামটা আমি আল্লাহ লিপিবদ্ধ করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে যারা যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের দুনিয়া এবং আখিরাতে ভয় নাই এবং দুশ্চিন্তারও কোনো কারণ নাই। কে বলছেন? 3 নাম্বার পারার 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারার 277 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করে এবং ভালো কাজ করে, ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করে, ওয়া আতুজ যাকাত, এবং সময় হইলে যাকাতগুলো পরিশোধ করে দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে অগণিত পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা সময় মতো যাকাতটা দিয়ে দিবে, নামাজ আদায় করবে, ভালো কাজ করবে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা দিয়ে দিচ্ছি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, কারণ আমি আল্লাহ তাআলা তাদের সাথে আছি। জোরে কোন নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, 6 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যারা যাকাত দিবে, এই যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবে। জোরে কোন না। আমাদের আসল চাওয়া তো এটাই, ঠিক না? আল্লাহ বলছেন যারা সময় মতো যাকাত আদায় করবে, আল্লাহর সাথে ইঁদুর বিড়াল খেলবে না, লুকোচুরি খেলবে না, কিভাবে 1 টাকা কম দেওয়া যায়, কিভাবে ওই সম্পদটা গোপন করা যায়, ওই গাড়ির ব্যবসাটা গোপন করা যায়, ওই প্লটটা গোপন করা যায়, ওই 60 তলার ভাড়াটা গোপন করা যায়, আপনি হুজুরের কাছে গোপন করবেন, আল্লাহর কাছে কি গোপন করতে পারবেন? ওরে জোরে কয় না, পারবেন? এজন্য যাকাত আদায় নিয়ে ইঁদুর বিড়াল খেলা যাবে না। সময় মতো যাকাত আদায় করে দিতে হবে। এই যাকাতটা যদি আমি আর আপনি আদায় করে দিতে পারি, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঘোষণা দিচ্ছেন, ফাইনাল ঘোষণা যেটা, সেটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত করে আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। নারায়ে তাকবীর। 30 নম্বর পারার 92 নম্বর সূরা, সূরাতুল লাইলের 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন অচিরেই সেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখব যে আল্লাহ তাআলাকে ভয় করে এবং তার সম্পদকে পবিত্র করার জন্য তার ধন সম্পদ থেকে যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে
অচিরেই আমি জাহান্নাম থেকে দূরে রাখবো। যেই ব্যক্তি কাকে ভয় করে? আল্লাহর ভয় থাকলে সম্পদ নিয়ে ইঁদুর বিড়াল খেলা যাবে, এমনি খেলবে না। এজন্য আল্লাহ বলছেন, যে আমাকে ভয় করে এবং তার সম্পদটাকে পূত পবিত্র করার জন্য সময় মতো যাকাত আদায় করে দেয়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না ভাই। প্রিয় ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা সফলতার কথা শুনলাম। এবারে আসেন, যে ব্যক্তি যাকাত আদায় নিয়ে ইঁদুর বিড়াল খেলবে, যেই ব্যক্তি যাকাত আদায় করা নিয়ে সম্পদটাকে গোপন করার চেষ্টা করবে, যেই ব্যক্তি যাকাত আদায়ের ব্যাপারে, সম্পদের ব্যাপারে লুকোচুরি করবে, সম্পদটাকে থেকে যাকাত আদায় করবে না, তো আল্লাহ তাআলা এক নম্বরে বলে দিচ্ছেন, যে ব্যক্তি যাকাত আদায় করার উপযুক্ত হওয়ার পরেও যাকাত দিবে না, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংস অনিবার্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 24 নম্বর পারার 41 নম্বর সূরা হামিম সিজদার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস অনিবার্য। যারা আমার বিধান মানে না, আমার আইন মানে না, আমার কানুন মানে না, আমার বিধানকে তোয়াক্কা করে না, পরোয়া করে না, ওদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত আদায় করে না তাদের জন্য ধ্বংস অনিবার্য। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, দুনিয়াতে নিজেকে মুমিন দাবি করবেন, দুনিয়াতে নিজেকে মুসলমান দাবি করবেন, দুনিয়াতে নিজেকে মুত্তাকি দাবি করবেন, পরেজগার দাবি করবেন, নামাজি দাবি করবেন, আল্লাহওয়ালা দাবি করবেন, কিন্তু সময় মতো যাকাত দিবেন না। আমি আর আপনি সময় মতো যাকাত দিব না, তো আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে মানুষের কাছে মুমিন হতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে কাফির হিসাবে পরিগণিত হয়ে যাবে। সবাই জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, খুবই সেন্সিটিভ বিষয়, লুকোচুরি করা যাবে না। সম্পদের যাকাত কার জন্য দিয়ে দিতে হবে? যদি না দেই, আল্লাহ বলছেন ওয়াইল, ধ্বংস অনিবার্য তার জন্য। সে কাল কিয়ামতের ময়দানে আমার কাছে একজন কাফির হিসেবে পরিগণিত হবে। আর কাফিরদের জায়গা কোথায়? জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে। 10 নম্বর পারা 9 নম্বর সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা আমি আল্লাহকে ভয় করে না, আমি আল্লাহর ভয়েতে যাকাত দেয় না। আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা অর্থ সম্পদ বাড়ি করি সব সে জমা করে রাখে, কবরে যাওয়ার সময় নিয়ে যাব, ঠিক না ভাই? সম্পদ কবরে যাওয়ার সময় নিয়ে যাবে, কিন্তু তারপরে লোভ ছাড়ে না, জমায় রাখে, একদম টাইট হয়ে থাকে। হুজুর বলছে 100 টাকা করে জুমার নামাজে দিত, মা গো মা, 100 টাকা যদি দিয়ে দিই আমার কাছে আর থাকেই বা কত? কে আছে কিনা এরকম? কথা বলেন, আছে কিনা? 5000 টাকা নিয়ে মসজিদে আসছে, 100 টাকা দেয়, দ্বিতীয় চিন্তা করে 5000 টাকা নিয়ে আসলাম, 100 টাকা যদি দিয়ে দিই আমার কাছে আর থাকেই বা কত? আছে না এরকম? সম্পদটাকে একদম চিপে ধরে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না, কাঞ্জুস, কৃপণ, কাইচ্ছা।
আল্লাহ বলছেন, রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, শাস্তির সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? শাস্তির সুসংবাদ দেন। সেটা হচ্ছে কি, সেদিন তাদের যাকাতের মালগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। সেই দিন তথা কিয়ামতের দিন আমার আপনার যাকাতের অর্থগুলোকে আগুন দ্বারা উত্তপ্ত করা হবে, আগুন দ্বারা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট এবং পার্শ্বদ এবং পৃষ্ঠদেশে দগ্ধ করা হবে। আপনি যেই অর্থ সম্পদ, যেই স্বর্ণ অলংকার, যেই গাড়ি বাড়ি যাকাত দেওয়ার জন্য আপনি সম্পদ লুকিয়েছেন, তথ্যটা লুকিয়েছেন, ওই সম্পদগুলোকে কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ তাআলা আগুন দ্বারা দগ্ধ করবেন। ওই সম্পদগুলার আগুন দিয়ে আমাকে আপনাকে চেহারার মধ্যে, বুকের মধ্যে এবং পিঠের মধ্যে ওই সম্পদগুলার আগুনের দ্বারা আমাকে আপনাকে আঘাত করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয় এবং বলা হবে, এটাই তো সেটা যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছ, এটাই তো সেই সম্পদ যেটা তুমি দিতে চাও নাই, এটাই তো সেই গাড়ি যেটা তুমি দিতে চাও নাই, এটাই তো সেই বাড়ি যেটা তুমি দিতে চাও নাই, এটাই তো সেই সোনা, এটাই তো সেই রূপা, এটাই তো সেই টাকা যেটা তুমি দিতে চাও নাই। ওই সম্পদটাকে আমি আল্লাহ তাআলা আগুন দিয়ে দগ্ধ করে তোমার চেহারার মধ্যে, তোমার বুকের মধ্যে, তোমার পিঠের মধ্যে দগ্ধ আগুন দ্বারা তোমাকে প্রহার করতে থাকবে। নাউজুবিল্লাহ কন্যা ভাই। আর ওইটা বলবে, কিরে চিনস না আমারে? আমি তোর সম্পদ, আমি তোর রূপা, আমি তোর স্বর্ণ, আমি তোর বাড়ি, আমি তোর ফ্ল্যাট, আমি তোর ফ্লোর। আজকে আল্লাহর নির্দেশে আগুন দ্বারা দগ্ধ হয়ে আমি তোর সম্পদ তোকেই প্রহার করতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 655 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দিয়েছেন অথচ সে তার যাকাত আদায় করে না, কিয়ামতের দিন ওই ধন সম্পদ একটি বিষধর সাপে পরিণত হয়ে যাবে। যাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, ফ্ল্যাট মিল কারখানা দিয়েছি, সে যাকাত দেয় নাই, আজকে কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো একটা সাপে পরিণত হবে, বিষধর সাপে। ওই সাপটা আমার আপনার গলার মধ্যে পেঁচিয়ে যাবে। গলার মধ্যে পেঁচিয়ে যাওয়ার পরে তার ফনাটা ঠিক আমার চেহারার সামনে দাঁড় করাবে। তার চেহারার মধ্যে 2টা দাগ থাকবে, কালো বিন্দু থাকবে। ওই সাপ সেই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে, অতঃপর ওই সাপ সেই ব্যক্তির গলায় ঝুলে তার সামনে দিয়ে তাকে কিয়ামত পর্যন্ত ঠোকরাতে থাকবে। জোরে কান। ওই সাপ বলবে, আমি তোর সম্পদ, আমি তোর সম্পদ, আমি তোর জমি, আমি তোর ফ্ল্যাট, আমি তোর অর্থ, আমি তোর সব কিছু। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি, আজকের আলোচনা থেকে যাদের এই রমজানের মধ্যে সম্পদের 1 বছর পরিপূর্ণ হবে নিসাব পরিমাণ, আমরা সকলে ইনশাআল্লাহ ভালো মুফতি, ভালো ইসলামিক স্কলারের সাথে কথা বলে ইনশাআল্লাহ আমরা আমাদের যাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি। আর যদি লোকচুরি করেন, ধ্বংস আমার আপনার জন্য, জাহান্নাম আমার আপনার জন্য, জাহান্নামের শাস্তি আমার আপনার জন্য। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।